Hello everyone, welcome back to my channel Ginger and Garlic. সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা রেসিপি, ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি। আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি, আর এই ইলিশ মাছ যদি কচুর মুখী বা গাটি কচু দিয়ে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই, সবাই চেটেপুটে খাবে। আর দেখতেই পাচ্ছ মাছের ঝোলের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। খুব কম মশলায় এত সুস্বাদু একটা রেসিপি যে হতে পারে তা না দেখলে কিন্তু বোঝাই যাবে না। তো প্লিজ আমার সাথে থেকো আর পুরো রেসিপিটা দেখো। তো দেখো, আমি এখানে গাটি কচু নিয়েছি। এখানে 3টে গাটি কচু নিয়েছি। অনেকে কচুরমুখী বলেও চেনে। তো এই 3টে গাটি কচুকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে চোকলা ছাড়িয়ে নিয়েছি। তো গাটি কচুগুলো কিন্তু অনেকটাই বড় বড় ছিল, যার জন্য আমাদের 3টেতেই হয়ে গেছে। আর দেখো ইলিশ মাছ, এখানে আমি 4 পিস বড় সাইজের ইলিশের 4 টুকরো নিয়েছি। আর এই ইলিশ মাছে আমি নুন, হলুদ আর সর্ষের তেল এই 3টে জিনিস দিয়ে মাখিয়ে রেখে দেব। আমার মা, শাশুড়ি মা বলেন ইলিশ মাছ রান্না করতে গেলে নাকি বেশি মশলার প্রয়োজন হয় না। আর সত্যিই তো, এই মাছটা এতটাই রাজকীয় যে যা কিছু দিয়ে রান্না করা যায় তাই কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে যায়। আর এই মাছে যদি বেশি মশলাপাতি দেওয়া হয় তাহলে এই মাছের যেটা নিজস্ব স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু একদমই পাল্টে যায়। তো আমি এখন তো মাছ মেখে রেখে দিয়েছি। এখন আমি একটা শুকনো খোলায় শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে আমি একটু রোস্ট করে নেব বা টেলে নেব। আমি কিন্তু রোস্ট হয়ে গেছে। এবার একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা ব্যবহার করলেই খুব ভালো। আর নিয়েছি জিরে আর তেজপাতা। তেজপাতাটা অপশনাল, দিতেও পারো আবার নাও দিতে পারো। তো এবার আমি কচুর মুখিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা এতটাই সিম্পল আর এতটাই মজার, এ আর বলার কোনো কথা নেই। তো একবার যদি রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু সকলেরই ভালো লাগবে। তো আমি এর মধ্যে নুন, হলুদ আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে কিন্তু কোনো রকমের বাটা মশলা পড়বে না। এই নুন, হলুদ আর এই কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষাবো যে আমি একটু ঢেকে ঢেকে কষাবো। দেখতেই পাচ্ছ কচুগুলো কিন্তু নরম হয়ে গেছে, যদিও বা আগে থেকে এটা সেদ্ধ করা ছিল। এবার এখন দিয়ে দিলাম গরম জল। আমি রান্নার ক্ষেত্রে সব সময় গরম জল ব্যবহার করি, তো এখনও আমি গরম জলটাই ব্যবহার করেছি। গরম জল দিলে তরকারি বা কোনো রকমের খাবারের তার স্বাদটাই বদলে যায়, তো সেই জন্যই এটা দেওয়া হয়। দেখতেই পাচ্ছ অনেকটা ঝোল ফুটে এসছে আর একটু কচুটা নরমও হয়েছে। এই মুহূর্তে আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দেব। তেজপাতাটা আমি দেব না, মাছটা দেওয়ার আগেই আমি তেজপাতাকে সরিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে মাছটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো সেই ব্যবস্থাটা করে দেব। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিতে। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বলবো আমার প্রত্যেকটা ভিডিও যে আছে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, আর সকলের মাঝে ছড়িয়ে দেওয়ারও অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখতে। অনেক সময় কি হয়, ভিডিও দেখার ঝোঁকে লাইকটা দিতে ভুলে যাওয়া হয়। তো আমি বলছি যদি একটা লাইক দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই একটা লাইকই কিন্তু আমাকে ওপরে যেতে সাহায্য করবে। আর ধন্যবাদ বলে
ছোট করব না, শুধু বলবো পাশে থেকো, এটাই ব্যাস। আমি এখানে মাছগুলোকে একটু উল্টে দিয়ে নিয়েছি। মাছের ঝোলটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওই ভাজা জিরে আর শুকনো লঙ্কা যে গুঁড়ো করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, মাছের ঝোল কিন্তু একদমই রেডি আর পরিবেশনের জন্য একদমই তৈরি।